বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের এবং দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীর উপরে। আর উপস্থিত ঈদের খুতবায় মুক্তাদি সফল এবং বিশ্ববাসীর উদ্দেশ্যে এই খুতবা পাঠ করা হচ্ছে। সবারই প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিশ্ব মানব জাতি, ঈদুল আজহা, ঈদ বাংলা বুঝি আমরা খুশি। তো এই খুশি আসে মানুষের জীবনে, তা কোনো কিছুর প্রেক্ষাপটে আসে, এমনি এমনি কোনো খুশি মানুষের জীবনে আসে না। তো এটা ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় দিক থেকে এটা খুশির দিন বলা আছে, তাই আজ খুশির দিন হিসাবে এই ইসলাম জাতি মেনে নেয়। কিন্তু ধর্ম যে হুকুমত জারি করেছে, যেমন সালাত আদায় করা, রোজা করা, তারপরে হজ করা, জাকাত করা, কালেমা, কোরবানি, ফিতরা, জাকাত, সঠিক একটা জীবন ধরা, এই যে হুকুমতগুলো আসছে ধর্মীয় মানুষের উপরে, কিন্তু অরিজিনালি যদি বিচার করা হয় তাহলে এই হুকুমতগুলো যাদের উপর আনা হয় তাদের কথা বলতে গেলেই চলে আসবে এই হেদায়েতের বক্তব্য। এই হেদায়েতের কথা আসবে যে হেদায়েত এবং ইমান আনা, ইমান আলা হওয়া যদি না হয়, যদি সেই হেদায়েতের ভিতর দিয়ে ইমান না আনে, আর সেই ইমানের পথ বা সেই ইমানের সুরাতের সালাতকে তার উপরে না দেওয়া হয়, তাহলে পরে এই ধর্মীয় হুকুমতগুলো কার উপর দেওয়া হচ্ছে? যদি সেই ধর্মীয় মানুষকে ধর্মীয় আইনে, ধর্মীয় বিষয়ের উপর সামিল করা না হয়, ভর্তি করা না হয়, তাদের সেই হেদায়েতে আনে, তাদের ইমান আনে, তাদের নির্দিষ্ট ইমানের উপর বা সেই নির্দিষ্ট নফসের উপর খাড়া করা না হয়, তাহলে যাদের নির্দিষ্ট আত্মা বা জীবন নাই, তাদের নির্দিষ্ট কোনো সুরাতের সালাতও থাকে না, আবার নির্দিষ্ট কোনো রবও থাকে না। তো যেহেতু ইমান আনতে হবে, যারা ইমান আনলো তাদের উপর ইমান বাঁচানো, ইমানের পথ এর হুকুমত আসে। তো ইমানের যে অস্তিত্ব, অর্থাৎ সেই জীবনের যে অস্তিত্ব, সেই অস্তিত্বের সুরাতের সালাতও তাদের উপর আসে। যখন তাদের এগুলা আসে, তখন তাদের উপর তাকে রক্ষা করা, তাকে পবিত্র করা, তার সঙ্গে তার জানা চেনা এসে মিলন ঘটানো, এটা তার উপর হুকুমত আসে, ধর্মীয় হুকুমত আসে। কিন্তু এখানে আমি এটা মূল হিসেবে বুঝাতে চাচ্ছি যে যে ব্যক্তি এই ধর্মীয় মানুষের সামিলই হলো না, অর্থাৎ ধর্মীয় যে ভর্তি বা ধর্মীয় যে হেদায়েত, সেই হেদায়েতই যারা কবুল করল না, সেই হেদায়েতের যে সমস্ত সত্য, সেই ইমান আনা বা সেই নির্দিষ্ট ইমানের পথ ধরে চলা বা সেই ইমানের যে সুরাতের সালাত তার দিক করা, এটা করা হলো না, তাদের উপর যদি এই হুকুমত হয়, তাদের উপর এই হুকুমত কি ফরজ করা হয় না কি করা হয়, বা এই হুকুমত তাদের উপর কে কিভাবে করে, এটা বিষয় এখানে আসছে না। তে যেখানে ইমান আনা রয়েছে, যারা ইমান আনলো বা আনলো না এ বিষয় রয়েছে, যারা ইমান আনলো তারা ইমানের পথ ধরে চললো, তারা ইমানের পথিক বা তাদেরকে সাময়িক মমিন হিসেবে বলা হয়, মমিনদের জন্য এটা করা হলো, মমিনদের জন্য ওটা করা হলো, কিন্তু সেটা তো হয় যারা ইমান আনলো তাদেরকে বলা হয়। কিন্তু যারা ইমান আনলো না, অথচ ধর্মীয় রীতিনীতিগুলো দেখা দেখি পালন করে চলছে, তাদের বিষয়টা কেমন হবে? প্রত্যেকটা জিনিসেরই তো একটা ভর্তির দরজা আছে। তে যেমন আমরা কিছু মানুষ ইসলামে সামিল আছি, কিছু ইসলামে সামিল নাই। তো তারা যদি এই ইসলামে সামিল হতে চায়,
তাদের যে ইসলামের যে দরজা, তাকে তো সেই দরজায় এনে তার ইমান এনে দিতে হবে সেই হেদায়েতের ভিতর দেয়া। তারপরে সেই ইমানের পথ রচনা করে সেই পথের উপর যে কোরআনিক হুকুমত আসছে ইবাদত বা জিন্দেগির উপর, তাদের উপর এগুলো হুকুমত হিসাবে আসবে, ফরজ হিসাবে, কোরআনের আইন হিসাবে। কিন্তু যারা ইমান আনলো না, ইমানের উপর তারা নির্ধারণ করলো না, নির্ভরশীল হলো না, তারা ইমানের বিষয় নিয়ে বা ইমানের সুরাতের সালাত নিয়ে তারা কোনোই দায়িত্বও থাকলো না। দেখা দেখি মানুষ সালাত আদায় করে বা দেশি ভাষা হিসেবে নামাজ পড়ে, তারপরে রোজাও রাখে বা হজও করে, জাকাতও দেয়, ফিতরাও দেয়, কোরবানিও করে, কিন্তু তারা ইমানও আনে নাই। ইমানের উপর যে তাকওয়া বা যে হুকুমত নিয়ে ইমানের পথ ধরে চলা, সেটাও তাদের উপর আসে নাই, করা হয়নি। মাঝখান থেকে তারা এই দেখাদেখি ভাবে বা বই পুস্তক থেকে এই নামাজ রোজা শিক্ষা করে বা হজ জাকাতের হুকুমত জেনে তারা এগুলো করতে শুরু করে দিল, কিন্তু আসলে তারা ওই ইসলামে সামিলই হয়নি। কারণ ইসলামে সামিল হতে গেলে যে তাকে এই হেদায়েতে আসতে হবে, ইমান আনতে হবে, ইমান আলাদের থেকে ইমান আনিয়ে দেবে প্রথমে ধর্মীয় নবী। কিন্তু যখন ধর্মীয় নবী থাকবে না, তখন সেই ধর্মের ভিতর যারা ইমানকে আগেই জয় করে ইমান আল্লাহ হয়েছে, অর্থাৎ যে আত্মা বা যে নূরের উপর তার ইমান এনে দেওয়া হয়, সেই ইমানকে যারা জয় করে ফেলেছে, সেই ইমান জয় করেছে, ইমানের সালাতকে নিজের দিক করে পবিত্র করে কায়েম করে নিয়েছে, সে রব তৈরি করে নিয়েছে। এর সত্য বুঝ যার আছে, যখন নবী থাকবে না, নবী তো ধর্ম থেকেই ধর্ম তো নবীদের থেকেই আসে, তাহলে নবী যখন থাকবে না, কিন্তু সেই নবী ধর্মের যে ইমান আলা থাকবে বা সালাত কায়েমি থাকবে বা রবালা থাকবে, তারা তখন সেই ভর্তি দরজায় কাজ করবে। সেই ইমান আলারা যারা ইমান এনে সেই ইমানের জীবন ধরে ইমানের ইবাদত করে সেই ইমান আলা হয়েছে, তারা তখন সেই মানুষগুলো যারা ওই ধর্ম মানতে আসতে চায়, স্বীকৃতি জানায়, তাদেরকে সেই ইমান এনে দেবে এবং ইমানের সুরাতের সালাত তার দিক করে তাই সালাতের হুকুমত দিবে এবং সে রবের ইবাদত শিখাবে। তো এইটা তো করবে সেই ইমান আলারা। কোনো মানুষ এসে সামিল হতে গেলে তাকে করবে, সেটা ইসলাম ধর্ম নয়, যে কোনো ধর্ম হতে পারে বা যে কোনো ফাংশন হতে পারে, সেইখানকার মালিক যারা তারা করবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ইসলামে এই ইমান আনার বা সেই হেদায়েতের কোনো বিষয়ই নাই, সেই ইমান আনিয়ে দেওয়ার কোনো বিষয়ই নাই। মানুষ চলাচলতি ভাবে, হ্যাঁ আমরা আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, ফেরেশতা মারাহুদ বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি। তো এটা যদি জানাজানি শোনাশুনির উপর যদি এই ইমান আনা হয়, তাহলে সেই ইমানের পরীক্ষা বা ইমানের পথ বা সেই নফস বলতে কি সেই ধর্মে থাকে, যেহেতু সেখানে তো কোনো নফসের উপর ইমান নির্ধারণ হয় নাই। কিন্তু ধর্ম তো এখানে নফসের উপর ইমান আনা নির্ধারণ করে, যেহেতু তার সঙ্গে সালাত রয়েছে, অস্তিত্ব রয়েছে। যে যদি জীবন না থাকে, তাহলে তার অস্তিত্ব কোথায় থাকে, তাই না? এখানে নির্ধারিত একটা জীবনের উপর তার ইমান এনে দিতে হবে এবং সেই জীবনের যে অস্তিত্ব, এটাও তাকে জানতে হবে যে কোন জীবনের অস্তিত্ব কোনটা, আকার সুরাতের অস্তিত্ব কোনটা, এটা তাকে জানতে হবে। তাহলে যে যে জীবনের উপর ইমান এনে দেবে, সেই জীবনের যে আকার সুরাতের অস্তিত্ব, সেটার উপরও তাকে দায়িত্ব দিতে হবে। তাহলে জীবন দিয়ে তো চলে না, অস্তিত্বও লাগে, তাহলে তার রব লাগে। তো এখানে আমি এটাই বলতে চাচ্ছি যে যারা সেই ইমানের উপরও এলো না, ইমান আনা মমিনও হলো না এবং সেই ইমানের পথ ধরে সালাতের পথও যারা নিল না, এগুলো কোনো কিছুই তারা করলো না, সেই হেদায়েতের দরজায়ও আসলো না, এটা গ্রহণও করলো না। মাঝখান থেকে দেখা দেখি বই পুস্তক বা কারো কাছ থেকে শোনাশুনি, এই নামাজ পড়লেই নবী জান্নাতে নিয়ে যাবে, অনেক সওয়াব হবে, বা রোজা করলেই এটা হবে, এ নিয়ে তারা ভর্তি না হয় মাঝখান থেকে বই পুস্তক থেকে বা কারো কাছে রীতিনীতি শিখে নিয়ে শুরু করে।
তো এদের অবস্থাটা কি? এরা কি সেই ইমান আনার দলে বা ইমানের পথ যে রচনা করা হয় বা এই ইমান আনয়নকারীদের উপর যে কোরআন হুকুমত করলো ইবাদত বা জীবন ব্যবস্থার, তাদের দলভুক্ত হলো না তাদের দলের বাইরে চলে গেল? কোরআন যাদেরকে ইমান আনার কথা বলল ইমানের পথ ধরে, অর্থাৎ ইমান আনা মমিন বলে আখ্যাত হয়ে বা মোত্তাকিন বলে আখ্যাত হয়ে সে ইমানের এবং সালাত এবং রবের কর্ম পেল, হুকুম পেল, ইবাদত পেল, এগুলো নিয়ে তারা চলতে থাকলো। কিন্তু সে তো যে নবী এনে দিল বা সেই ধর্মের যে ইমান আলা ছিল সে তাকে ওই ধর্মে ভর্তি করে এগুলোর উপর দায়িত্ব দিল এবং কোরআনের হুকুম বা ইবাদত তার উপর ফরজ করে দেওয়া হলো। সে তখন এই কাজগুলো সেই ইমান সালাত এবং রবকে ধরার জন্য সেই কাজগুলো করবে। এই কাজগুলো করলেই সোয়াব বা এই কাজগুলো করলেই নবীটাকে জান্নাতে নিয়ে যাবে, এর জন্য এই কোরআনিক ধর্ম আসেনি। কোরআনিক ধর্মে ইমানের বিষয়ে আনা হয়েছে, ইমানের সাথে সালাত আনা হয়েছে এবং তার সঙ্গে রব আনা হয়েছে। তাহলে ইমানে এই কোরআনের যারা এই ইমান আনায়ন মানুষ থাকবে তারা ঠিক ইমান সালাত এবং রব, তারা যে কর্ম করবে তাই তিনকে বাঁচানো নিয়ে, তিনের উন্নতি নিয়ে তাদের কর্ম করতে হবে। অর্থাৎ ওই জীবনের উপর তাকে নির্ধারণ হতে হবে, ওই সালাতের উপর, জীবনের উপর এবং রবের উপর নির্ধারিত হয়ে তার জিন্দেগি, তার ইবাদত এই তিনকে নিয়ে হবে। সে যেমন ওই জীবনের উপর দাঁড়াবে এবং সেই অস্তিত্বের, সেই জীবনের যে অস্তিত্ব তাকে পরাণ হবে, সেই অস্তিত্ববান হয়ে সে তার জিন্দেগি কাটাতে থাকবে। কিন্তু সেই জিন্দেগি এই তিন নিয়ে কাটাবে, তার কর্ম এই তিনকে বাঁচানো নিয়ে যে কর্ম করলে ভালো মন্দ নির্ধারণ করে তার উপর হুকুমত করতে হবে এই তিনকে রক্ষা করার জন্য। আবার সে যা ইবাদত করবে সেই ইবাদতের ভিতরে ঠিক এই তিনের বিষয় নিয়েই হতে হবে। এই তিনকে ধরা নিয়ে, তিনকে জানা নিয়ে, তিনকে চেনা নিয়ে, এই তিন ছেড়ে দিলে তার ওই ধর্মের কিছু থাকবে না, বিশেষ করে এই দিন ইসলাম ধর্মের তার কিছু থাকবে না। তো তাহলে দেখা যাচ্ছে যে আজ ইসলামে হেদায়েত নাই, অথচ সেই হেদায়েত ছাড়া যারা ইসলামের দাবি করে তাদের সেই ইমানেরও কোনো পথ নাই, নির্দিষ্টতা কোনো কিছু নাই। আবার সালাত বলতেও তাদের কিছু নাই, জানাশোনাও নাই। আবার স্বীয় রবেরও তাদের কোনো কিছু নাই। কারণ স্বীয় রব তো তখনই হয় যখন তার স্বীয় আত্মা বা স্বীয় নফস হয়। এখানে কথাগুলো ভালো করে বোঝো। কোরআন স্বীয় রবের ইবাদত বলছে, তাহলে স্বীয় রবের ইবাদত করতে গেলে তার স্বীয় জীবন থাকতে হবে, আত্মা থাকতে হবে। কারণ শব্দগুলো তো আত্মার থেকেই হয়, অন্য কিছুর থেকে হয়। তাহলে স্বীয় রবের ইবাদত করতে গেলে তার স্বীয় আত্মা থাকতে হবে। সেই স্বীয় আত্মার থেকে যে রব হয় সেই রবকে ভালো করা, মিথ্যার থেকে ওয়াদাকে সমস্ত কিছু তা বাঁচাইয়া সেই রবকে লক্ষ্য করিয়া বা নিজের কথাবার্তা সেই আত্মার সহিত মিল করে এই রবকে ধরার চেষ্টা করতে হয়। দ্বিতীয়ত, যখন সে এই ইমান আনলো তারই তো সুরাতের সালাত আছে, তাই না? সেই সুরাতের সালাতের উপর তাকে হুকুম করা হবে। তাহলে পারে যার নিজস্ব জীবন নাই তার কোনো সুরাতের সালাতও নাই, তার কোনো রবও নাই। আর এইটা কোনো মানুষের, এই মানুষকে যেমন বলা হয়েছে যে কোনো মানুষের নিজস্ব কোনো আত্মা নাই, তাহলে যখন তাদের নিজস্ব কোনো আত্মা নাই তখন তাদের নিজস্ব কোনো সুরাতের সালাতও নেই। আর যখন নিজস্ব কোনো সুরাতের সালাতও নাই, আত্মাও নাই, তখন নিজস্ব কোনো রবও নেই, স্বীয় রব বলতেও তাদের কিছু নেই। এই মানুষ যে কথাবার্তা বলে থাকে এগুলো সব পরের বাকশক্তি নিয়ে, অপরিচিত আত্মার কথা নিয়ে এরা বলে থাকে। এরা যে মানব জীবন ধরে থাকে এদের আত্মা এই আকার সুরতের জীবনের সহিত কোনো সম্পর্ক নেই। এরা যে আকার সুরতের জীবন ধরে আর এরা যে আত্মা বা যে জীবনী গুণ দ্বারা মানব জীবন কাটায়, তাতে এই মানুষ, প্রত্যেকটা মানুষের কাছে হিসাব নিলে দেখা যাবে এদের এই আকার সুরতের যে অস্তিত্ব আর যে আত্মা বা যে জীবনীর দ্বারা এই মানব জীবন কাটায়, তাতে সেই আত্মার সাথে এই সুরাতের কোনো সম্পর্কই নেই। অর্থাৎ এই সুরাতের সম্পর্ক হলো
আদম নূরের নফসের সাথে, কিন্তু কোনো মানুষই এই আদম নূরের নফসের উপর নির্ভরশীল হয়ে এই আদম সুরতের জীবন ধরে না। তাহলে পরে মানবের ভিতরে আত্মরহস্য এক, আর তার বাহ্যিক দৃষ্টিতে তাকে যা দেখা যায় এটা পৃথক। এই আকার সুরাতের যে আত্মা, সেই আত্মা হলো আদম সুরাতের নফস, কিন্তু সেই নফস দ্বারা কোনো মানুষই এই জীবনকে নির্ধারণ করে নেয় নাই। আবার সেই নফস বা সেই সুরাত বা সেই আদম সুরাতের রব তাকেও নির্ধারণ করে নেয় নাই। তাহলে এখানে বিষয় হলো যে ইবাদত বা এই কোরআনের জিন্দেগি ধরা, এটা তাদের উপরই আসে যারা এই কোরআনের আইন মাফিক সেই হেদায়েতে গিয়ে যারা ঈমান আনয়ন করছে, সেই ঈমান আনয়নের ভিতর দিয়ে যাদের স্বীয় আত্মা নির্ধারণ হয়েছে, তাই না? যাদের স্বীয় আত্মা বা স্বীয় নফস নির্ধারণ হয়েছে, তাদেরই স্বীয় সুরাতের সালাত আছে। আর যাদের স্বীয় আত্মা নির্ধারণ করা হয়েছে এবং স্বীয় সুরাতের সালাত আছে, যখন ওই আত্মা নির্ধারণ হয়েছে তখনই ঠিক বোঝো যে ওই আত্মার যে নির্দিষ্ট সুরাতের সালাত বা অস্তিত্ব, ওইটা তার উপর নির্ধারণ হলো। আবার যখন এই আত্মা এই সুরাতের সালাত নির্ধারণ হলো, ঠিক তখনই তার উপরে ওই আত্মার যে রব বাকশক্তি, এটা তার উপর নির্ধারণ হলো। তো এটা তো তাদের জন্য করা হয় যারা এই হেদায়েতে আসে, এই হেদায়েতে আসে। আর যিনি হেদায়েত দেন তিনি তো উহার মালিকানা সত্ত্বদার হয়, এই তিনের মালিকানা সত্ত্বদার। অর্থাৎ এইভাবে যিনারা ধর্ম প্রকাশ করেন তেনারা সাধারণত ওই নফসের জাতের মালিকানা সত্ত্বদার। অর্থাৎ যে নূরের থেকে ওই নফসি বের হয়ে মানবে আসে, সেই মালিক এই ধর্ম প্রকাশ করে। বুঝে আসে? এই মালিকানা সত্ত্বদার ছাড়া কারোই ক্ষমতা নাই এই ঈমান আনার, স্বীয় রব দেখানো এবং স্বীয় নূরের সুরাতের সালাত দেখানো। ইহা মালিকানা সত্ত্বদার ছাড়া বাকি কারোই কোনো ক্ষমতা নাই যে এই ঈমান আনার ধর্ম, সালাত কায়েমের ধর্ম এবং স্বীয় রবের ধর্ম মানুষকে দিতে পারে। কারোই কোনো ক্ষমতা নেই। তাহলে যে নবী যে নূরের উপর নিজেকে কায়েম করলো, নিজের মানব জীবন দ্বারা নিজেকে যে নূরের উপর নিয়ে আসলো, সেই নূরের যে জাতি আছে, সেই নূরের যে আকার সুরাত আছে, সেই নূরের যে জাতি আছে, সেই জাতের যে জাতীয় নফস আছে, সেই নবী ঠিক সেই নফস মানুষের ভিতর নির্ধারণ করে সেই জাতের, তার নূরের জাতের সুরাতের সালাত দিয়ে এবং তার নূরের জাতের যে রব, সেই রব দ্বারা তারা তার জাতিতে ধর্মের মানুষ ভর্তি করবে, হেদায়েত দেবে। তাহলে এটা একমাত্র নবীরাই পারে, অন্য কারো দ্বারা সম্ভব না। ধর্ম আনতে গেলে, কোনো সত্য ধর্ম আনতে গেলে সেটা একমাত্র নবীরাই পারে। অর্থাৎ নবী তাকেই বলা যেতে পারে যিনি আল্লাহর অস্তিত্বে যত নূর আছে তার ভিতর করে একটা নূরী সত্যের মালিকানা সত্ত্বদার হয় এই মানব জীবন দ্বারা। বুঝে আসে? যেমন আমরা রাজা বলি, পৃথিবীতে অনেকগুলো সীমানা করে একটা রাজ্য প্রতিষ্ঠা করা হয়েছে। সেই রাজ্যের যাকে সমস্ত মানুষ মিলে সেই রাজ্যের যাকে নেতা হিসেবে গ্রহণ করে তাকেই তো আমরা রাজা বলি। তাহলে পরে এই যে আমরা জাতি দেখতে পাই, এই প্রত্যেকটা জাতের একজন করে মালিক আছে। অর্থাৎ যে মালিক, তার থেকেই এই নুরি সত্ত্ব এনে, আত্মা বা নফস এনে সেই জাতিকে আকার সুরাতে খাড়া করা হয়েছে। তো এটা করা হয়েছে। আর এই মানব জন্মের ভিতর যে কোনো মানুষ যখন কোনো জাতের নফসি ধরে সেই জাতের নূরের উপর দণ্ডায়মান হয়, ঠিক তাকে সেই জাতের রাজা, বাদশা বা নবী বলা যায়। বুঝে আসলো? যে সেই নবী, এই প্রত্যেকটা জাতের নফসি বা আত্মা আবার এই মানুষের থাকে। তাহলে সেই জাতের নবী সেই নফসির তার নিজস্ব জাতি করিয়ে মরণের পরে নেওয়ার জন্য সে এই ধর্ম এই মানব জাতিকে দেওয়া তার জন্য বৈধ হয়। তাহলে এই কাজ যারা পারে তাদেরকে একমাত্র নবী বা কোনো জাতের বাদশা বা রাজা হিসেবে চিহ্নিত হয়।
আর এখানকার রাজা যেমন মানুষ ভোট দিয়ে বানালো, এটাও একটা স্বীকৃতি তো। আর এখানকার রাজা হলো যখন তার জাতি বলতে কিছুই ছিল না, শুধু সেই নূরটা ছিল, নুরি সত্যটা ছিল, বুঝতে পারছ? সেটা আল্লাহর অস্তিত্বে ছিল, কিন্তু তার জাতি বলতে কোনো কিছুই ছিল না, তার স্বরূপ বলতে ছিল না, সে শুধু একটা নূরের খণ্ড ছিল, নুরি সত্যের খণ্ড ছিল। সেখান থেকে একটু নূর এনে যখন একটা জাতি বের করা হয়, তখনই তাই একের থেকে দুই, দুইয়ের থেকে চার, চারের থেকে এভাবে একটা পুরো গোটাল জাতি সারা বিশ্বে ছড়া পড়ে, জাতি তৈরি হয়। তাহলে পারে তোমরা বুঝতে পারলে যে সেই জাতিকে মানব জন্মের ভিতর দিয়ে তাদেরকে আবার সেই সঠিক হিসেবে আনতে গেলে এটা তারাই একমাত্র পারবে যারা, যিনি যে জাতের নবী তিনি, তাই না? তিনি এটা পারবে তার জাতিকে চিহ্নিত করে দিতে যে তোমাদের আত্মা এই, তোমাদের সুরাতে, তোমাদের এই রব এই। আচ্ছা, এটা কি কারণে করা হবে? এটা হলো দুনিয়া। যেমন দুনিয়াগত নেতারা আছে, রাজা আছে, মন্ত্রী আছে, এরা এই দুনিয়াগত মানুষের দুনিয়াগত ভালো নিয়ে কাজ করে। এখন খারাপ করুক যাই করুক, কিন্তু তারা নেতা এ কারণেই হচ্ছে যে মানব জাতিকে সঠিকভাবে পরিচালনা করবে, মানুষ শান্তিতে খাবে, ঘুমাবে, তারা যাতে অন্তত মোটা ভাত কাপড় পরে চলে, তারা যাতে আরামে চলতে পারে, দেশের ভিতরে কোনো মারামারি, খুনাখুনি, কোনো খারাপ না হয়, এ ধরনের সমস্ত দায়িত্বগুলো নিয়ে তারা এই দেশের রাজা, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার এগুলো হয়, অন্য কোনো কারণে। এদের তো মরণের পরের কোনো দায়িত্ব এরা গ্রহণ করে না। এরা কি এটা বলে? এরা এটা নেয় না। তাহলে দুনিয়াগত যারা নেতা, তারা কিন্তু মানব জাতিকে এই সুখে শান্তিতে বা নির্বিধায় দেশ ভ্রমণে চলাচলতিতে চলা, এবং কারো উপর যাতে কোনো অত্যাচার, জুলুম বা খুন খারাপ এগুলো না হয়, বা কারো সম্পদ যাতে কেউ কারে ছিঁড়ে নিতে না পারে, এ সমস্ত দিকের রক্ষণাবেক্ষণ বা সঠিক নিয়ন্ত্রণ করার জন্যই দেশের রাজা, মন্ত্রী, পুলিশ, বিডিআর যাই কিছু বলে এগুলো হয়ে থাকে। মানুষ তাদের থেকে মাইনা খাজনা দিয়ে, কর দিয়ে বা যেটাই দিয়ে তাদেরকে পরিচালনা করে। এটা দুনিয়া। কিন্তু যেটা ধর্ম, সেটা কি এই দুনিয়ার লাভ লোকসানের উপর হিসেব করে আসে? ধর্ম আসবে সেটা হলো মানুষের মরণের পরে তার জয় হবে। যে ধর্ম যে জয় নিয়ে আসলো, তাকে সেইটা নিয়ে এই মানব জাতির সামনে খাড়া হতে হবে। কথাটা পরিষ্কার বুঝে আসলো যে দুনিয়াগত যারা নেতা, তারা ধর্মের দোহাই কেউ দেয় না। দেয় কি? তারা তোমাদের মানব জীবনকে সঠিকভাবে পরিচালনা করবে, কোনো অসুবিধা যাতে না হয়, কেউ ছিনতাই, রাহাজানি, মাস্তানি, সুদ, ঘুষ দেন, এগুলো যাতে হাত থেকে তোমাদের ভালোভাবে পরিচালনা করবে, তোমরা যে 3 বেলা 3 মুঠ খেতে পারো, শান্তিতে থাকো, এই ব্যবস্থা করবে। এটা এদের দায়িত্ব। কিন্তু যারা ধর্ম নেতা, ধর্ম নিয়ে আসবে, তারা তো এই দায়িত্বটা তারা নিয়ে ধর্মকে প্রকাশ করে না। যদিও ধর্মের ভিতরে এ দায়িত্ব থাকে, কিন্তু আসলে তারা সেই মরণের পরের জীবন যে শান্তিময় এবং সেখানে তারা একটা ভালো লাভ করবে, ধর্ম তো এর জন্যই আসে না, অন্য কোনো কারণেই ধর্ম আসছে। ধর্মের মূল দায়িত্ব হলো এই মানুষ জীবনে ধর্ম পালন করবে, আর মরণের পরে যা ঠিক সেই ধর্মের যে সুফল তা নিয়ে সে দণ্ডায়মান হবে, তাই তো? যে তাহলে সেই মরণের পরের যদি সুফল মানুষকে সত্যায়িতভাবে দিতে হয়, পাইয়া দিতে হয়, করবে মানুষ নিজেই, কিন্তু তাহাতে সত্যায়িত করে দিতে হবে। সেই সত্যায়িত বিষয়গুলো এই মানুষের কাছে থাকে না। এর সত্যায়িত যার উপর করবে সেই বস্তুগুলো সব মানুষেই থাকে, কিন্তু মানুষ যে নিজের থেকে সেই আখেরাতের কোনো জীবনের উপর নিজেকে সত্যায়িত করে নেবে, এ ক্ষমতাই মানুষের থাকে না। কারণ এই আত্মরহস্য, এই সৃষ্টির সত্য বা মানব জীবনের সত্য সম্বন্ধে মানুষের কোনো জ্ঞান থাকে না। তারা দুনিয়াগত জ্ঞানী, বিজ্ঞানী, লেখাপড়া যাই জানুক, কিন্তু আসলে যেই আত্মরহস্য বা নফস রহস্যগুলো, এগুলো সম্বন্ধে মানুষ কোনো কিছু জানে না। তাহলে তারা যে নিজের থেকে কোনো আত্মা ধরবে, বা নিজের থেকে কোনো রব বা বাকশক্তি ধরবে, বা কোনো সুরাতের সালাদকে ধরবে, এ ক্ষমতায় মানব জাতির হবে না। বুঝে আসে? তারা যতই চেষ্টা করুক, এই থিওরির উপর আসতে পারবে না। কারণ এখানে সব কিছু সেই পরিমাপ মতো, যে 100টা কতটুকু 10 গ্রাম,
সেই 10 গ্রামের কমও হবে না, বেশি হবে না, ঠিক সেই 10 গ্রামই হতে হবে। ধর্ম এমন কঠিন জিনিস, বুঝে আসে। 10 গ্রাম হলে 1 ছটাক হয়, কিন্তু ধর্মীয় মাপে সেখানে ওই 1 ছটাক জিনিস লাগবে, বুঝতে পারছ? তাহলে পরে ঠিক এমন পরিমাপ করতে হবে, ওই 1 ছটাকে হতে হবে, না একটু কম হবে না একটু বাড়তে হবে। এ ধর্মীয় ওজন, এই ওজনের উপর তাদের ধর্মীয় হুকুমত নির্ধারণ করা। এইটা কেমন, এখন তোমাদের দেখাই আমি মাতৃগর্ভ। মনে করেন আমাদের যে নাকটা আছে, এই নাকের জন্য যতটুক সেই রসদের দরকার ছিল, যে জিনিসটার দরকার ছিল, ঠিক তাই লাগানো হয়েছে। তো যদি কারো একটু এদিক সেদিক হয়ে থাকে, তাই দেখো মনে হয় যে এবার একটু ব্যাখ্যা হয়েছে বা এখানে একটু ফোলা দেখা যাচ্ছে, যদি মাতৃগর্ভতা আসে। আর দুনিয়াগত কারণেও হয়। কিন্তু তাহলে তোমরা দেখো যে একটা অস্তিত্ব গড়নের যেগুলো স্রষ্টার আইনগত, তা কত নিখুঁতভাবে সেই 1 ছটাকের জায়গায় 1 ছটাক, আধবার জায়গা আধবা, আধি ছটাকের জায়গায় আধি ছটাক সঠিকভাবে লাগানো আছে না, কম বেশি করা আছে? কম বেশি করালেই তাকে ব্যাখ্যাপাত দেখা যায়। এখানে 5টা আঙুল, কোনো সময় কারো দেখা যায় বাড়তি কিছু করে 6 আঙুল হয়। এটা দুনিয়ার জীবনগত কোনোভাবে হয়, তখন তাকে ভালো দেখা যায় না খারাপ দেখা যায়? ঠিক ধর্মের এই পরিমাপ থাকতে হবে। ঠিক এই পরিমাপ, যারা ধর্মদাতা, এই পরিমাপ নিয়ে তাদেরকে মানুষকে ধর্ম দিতে হবে। ওই জন্য অনেক সময় বলি না যে শরীয়ত তোমার যতটুক প্রয়োজন ঠিক ততটুক, বাইরে দিলেই তোমার বেড়ে যাবে, কমা দিলে আবার ঘাটতি পড়ে যাবে, কখনই সঠিকভাবে হবে না। হবে কি? যেমন মনে করো তোমরা চা খাও, চাতে মনে করো যে পানি যে দুধ দেওয়া হয়েছে তাতে 1 চামচ চার দরকার। এখন যদি ওখানে 2 চামচ দাও তাহলে কেমন হবে? কিংবা যদি সেখানে 1/2 চামচ দাও, তাহলে এই জিনিসটা কিন্তু তোমরাও বোঝো। কিন্তু এর চাইতেও ধর্ম অত্যন্ত নিখুঁতভাবে করতে হবে। তাহলে এই ধর্ম তারাই দিতে পারে যারা এই মানব দেহে যত নফসি থাকে তারই কোনো একটা জাতের নফসের মালিকানা সত্যদার হয়। তারা যে সত্য নিয়ে আল্লাহ সে মানব জীবনে আছে, এগুলো যারা বলছে তারা সম্পূর্ণ মিথ্যা বলছে, কেউ সত্য বলে নাই। তারা এই মানব জীবন দ্বারা তারা সেই কোনো নফসি ধরে সেই নফসির চেতনা বলে, সেই নফসের যে মূল নূর, যেখান থেকে ওই নফসি আইনই জাতিকে বের করা হয়েছিল, সেই মূল নূরের উপর দাঁড়াতে পারে, তারাই জাতের মালিকানা সত্য গ্রহণ করে। এটাই বিধান এই মানব জন্মের ভিতর দিয়ে, বুঝতে পারছ? তাহলে পারে এই মরণের পরের ধর্ম সেই জাতের মালিকরাই মানুষকে দিতে পারে, অন্য কেউ পারে না। সেই মালিকদের হুকুম মতো, মালিকদের কাছ থেকে যারা ধর্ম নেয়, বুঝতে পারছ? তা সেই ধর্মের ভিতর দিয়ে যারা সেই নফসের নফসিয়ালা হয়, সুরাতালা হয়, রবালা হয়। মনে করো তোমরা কোনো নবীর থেকে ধর্ম নিচাও, নেওয়ার পরে যারা এই নফসের মালিকানা সত্য নিজের হয় বা ওই রব হয় এবং ওই সুরাতকে তার নিজের করে নিতে সক্ষম হয়, যখন ওই নবী বা ওই মালিকানা সত্যদার মারা যাবে, সে তো চিরকাল থাকবে না, আল্লাহর বিধান, তখনই ওই মালিকানা সত্যদার যারা হবে, এই হেদায়েতের দরজা তারাই একমাত্র ধরে রাখতে পারবে, বাকি কেউ পারে না। যদি অন্যরা এসে ওই দেখা দেখে এগুলো করে, তাহলে ওই ধর্ম রূপক বানোয়াটে চলে যাবে, কোনো সত্য থাকবে না, ধর্মের মূল হারা যাবে। আর যত সময় ওই মালিকানা সত্যদার থাকবে, এই বানোয়াটগারে সে ধরে ফেলাবে যে তুমি কোথায় পেলে, তুমি এগুলো করতে পারো না। আর যখনই ওই সত্যদার হারা যাবে, থাকবে না, ওই ধর্মে থাকবে না, তখনই মনে করে ধর্মই হারা গেছে, ধর্মের আর কিছু নেই। তাহলে ধর্মগুলো কত কঠিন ছিল। আর আমরা এখন যা ধর্ম দেখে এ কোনো বিষয় নেই, রাস্তাঘাটে পড়ে রয়েছে, বই পুস্তকে পড়ে রয়েছে, নিয়ে একজন শুরু করে দিল, ঠিক আছে, এগুলো হচ্ছে না। তাহলে ধর্ম নেতা যারা এই ধর্মকে আনে আখেরাতের, ঠিক সেই ধর্মের মানুষ হওয়ার জন্য, অর্থাৎ সেই ধর্ম যে জাতের জাতীয়বাদ নিয়ে আসে, সে সেই জাতের সত্য অর্জন করাবে, তাই না? তাহলে সেই জাতের যে নফসে আসে, সে ওই নফসের উপর ইমান আইনে দেবে। এই নফসের যে সুরাতের সালাত আছে, সেই সালাতের উপরে ইমান এবং তার দেবে এবং তার সে রব করে দেবে। এটা সে মানব জীবন দ্বারা তাকে ধরতে হবে
মরণের পরে যা ঠিক এই তিনের থেকে একটা অস্তিত্ব হবে, এটা হবে তার জীবন, আর রব হবে তার বাকশক্তি, আর ওই সুরত হবে তার অস্তিত্ব। এটা নিয়ে মরণের পরে সে দণ্ডায়মান হবে, একটুকু এদিক সেদিক হবে না। তাহলে ধর্ম যারা নিয়ে আসে তাদের আখেরাতের সত্য নিয়ে তাদের এই ধর্ম দিতে হবে। তো সেই সত্যকে অর্জন করতে দুনিয়ার জীবনটা তার কর্মটা খেতে হবে, পড়তে হবে। সেই জীবনটার উপর কোনটা হলে তিনের ক্ষতি হয়, কোনটা করলে কিভাবে করলে তিনের মঙ্গল হয়, তাকে দুনিয়া নির্ধারণ করে দিতে হবে এই তিনের প্রতি লক্ষ্য রেখে। বুঝে আসে? এই তিনের প্রতি লক্ষ্য রেখে দুনিয়ার কর্ম তার নির্ধারণ করতে হবে তিনের প্রতি লক্ষ্য রেখে, যে কোনটা করলে তার এই অস্তিত্বের ক্ষতি হয়, এই রবের ক্ষতি হয়, এই নফসের ক্ষতি হয়, আত্মার ক্ষতি হয়। আবার ইবাদতও দিতে হবে তিনের প্রতি লক্ষ্য করেই, যে এই ইবাদতের দ্বারা তার এই আত্মা, এই রব আর এই সালাত এরই কাজে লাগবে, অন্য কোনো কাজে যাবে না, তাই না? এই ইবাদতের দ্বারা তাদের যে ইবাদত করবে তার দ্বারা তার যে আত্মা নির্ধারণ করা হয়েছে সেই আত্মা থাকবে, সালাত থাকবে, আর রব থাকবে। এই তিন নিয়েই করবে, অন্য কোনো কিছু না। সে ইবাদতও করবে না, জীবনও ধরবে না। এই তিন নিয়ে সে জীবনও কাটাবে, এই তিন নিয়ে সে ইবাদতও করবে, এই তিনকে তার নিজের করে নেওয়ার জন্য। মূলের বিষয়টা কিন্তু খুব ফের এখানে, যে তুমি এই তিন নিয়ে যেমন জীবন ধরবে, জীবন কাটাবে, এই তিনের জন্যই কর্ম করবে, এই তিন নিয়েই করবে, এই তিনের জন্যই করবে। আবার ইবাদত করবে ঠিক এই তিন নিয়েই করবে, এই তিনের জন্যই করবে। এর বাইরে যে যাবে সে নষ্টকারী। বুঝতে পারছ? এর বাইরে যে যাবে সেগুলোকে নষ্ট করে। তাহলে যে বললাম যে এখানে 100 টাকা যদি 10 গ্রামে হয়, ঠিক ওই 10 গ্রামই লাগাতে হবে, তার এদিকও না তার সেদিকও না। যারা এদিক সেদিক করবে, ওই নাক বড় হবে, এই ট্যাগ দেওয়া আদা তুষ হয়ে যাবে, নয় কানটা লাগাম ছেড়ে যাবে, নয় মুখটা এত বড় হয়ে যাবে, হাও হয়ে যাবে, জানোয়ারে পরিণত হবে, তাই না? তাহলে বুঝতে পারলে যে ধর্ম এই আমভাবে পালন করার জন্য না, ধর্ম নির্দিষ্ট নবুয়তের অধীন। যদি নবী তাদের সত্য দেয় তাহলে সত্য পাবে, নইলে পাবে না।